আসসালামু আলাইকুম। নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। তো যেহেতু আমাদের রমাদান চলে আসছে, আমি কিছু কাজ গুছিয়ে রাখছি। আর রমাদান হচ্ছে আমাদের ইবাদতের মাস। আর আমরা দেখি রমাদান আসলে আমরা রান্না বান্না ভাজি পোড়া এগুলো নিয়ে ব্যস্ত থাকি, খাবার দাবার নিয়ে। তো এই বছর আর কি আমি সব কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে রমাদান আসলে অ্যাটলিস্ট আমি শান্তি মতো ইবাদতটা করতে পারবো। তাহলে দেখা যাবে যে কিচেনে দৌড় দিতে হয় মানে ইফতারের আগে। তো আগে থেকে গুছিয়ে রাখলে হবে কি আমরা কোরআন তিলাওয়াতটা ভালোভাবে করতে পারবো। নামাজটা তো এমনি পড়ি, তো যাই হোক। তো আমার খুবই ইচ্ছা আর কি এবছর আমি এই রমাদানের 1 মাসের মধ্যে কোরআনটা শেষ করার আর কি, খতম দেয়া আর কি। তো এই জন্য আর কি আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রাখছি। আর এখানে হচ্ছে রসুন, আমি রসুন 2 কিলোর মতো ছিলে ওইটা আমি ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিব। আর আপনারা যখন ফ্রিজে রাখবেন রসুনটা আর কি ব্লেন্ড করার পরে, বলতেছি কি ফ্রিজারের কথা বলতেছে, দুঃখিত। ফ্রিজারে যখন রাখবেন তখন ওই আজদাতে আইস কিউব পাওয়া যায়, কিন্তু হোল্ডার যেটা আর কি আইস কিউব রাখার জন্য একটা হোল্ডার পাওয়া যায়, ছোট ছোট থাকে। ওইটা নিয়ে আপনারা নিয়ে আসতে পারেন, নিয়ে আর কি ব্লেন্ড করার পরে ওইটাতে রেখে দিতে পারেন। তো বাচ্চারা যেহেতু একটু বড় হয়েছে, তো এখন মনে হচ্ছে নিজের প্রতি একটু ফোকাস করা। আর আমার খুবই ইচ্ছে এই রমাদানে কোরআন তেলাওয়াত অ্যাটলিস্ট আর কি একটা খতম দেয়া, আমার খুবই খুবই ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি আসলে এমনি আমার কোরআন তেলাওয়াত করা হয় ওদের সাথেও, আমরা যখন একসাথে সন্ধ্যার সময় ওরা মসজিদ থেকে আসে রাতের বেলা আমরা পড়ি। বাট আমার আসলে ওইভাবে যে 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ আর কি শেষ করা হয় নাই। তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খুবই ইচ্ছা একটা খতম আর কি আমি যাতে দিতে পারি। তো এই জন্য আমার আগে থেকে কাজগুলো আমি গুছিয়ে রেখেছি, বাজার টাজার আমার হাজব্যান্ড করে নিয়েছে। তো এইভাবে আমি ব্লেন্ডারে রসুনগুলা ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি এইভাবে কিউব হোল্ডারে রেখে দেবো আর কি। তো আমার জন্য ইজি হয়ে যাবে যখন আমি রান্না করব। নইলে দেখা যায় এইগুলাতে আর কি রমাদান মাসে এইগুলাতেই সময় নষ্ট হয়, সত্যি কথা বলতে। এই ছোট ছোট জিনিসগুলো আর এই রসুন আদা বাটা এইগুলো ছাড়া তো আমাদের রান্না হয় না। আর আমার খুবই ভালো লাগে ফ্রেশ আদা রসুন এইগুলা দিয়ে রান্না করতে। তো আমার বাসায় যেহেতু সবাই পছন্দ করে, তো এইভাবে আমি কিউব হোল্ডারে এইগুলা রেখে দিব ইনশাল্লাহ। তো আমি অনেক কিছু আজকে বানিয়েছি, স্প্রিং রোল বানিয়েছি, কাবাব বানিয়েছি, বানিয়ে এগুলো ফ্রিজারে রেখে দিয়েছি। আর আমি আসলে নর্মালি থেকে সুপারমার্কেট থেকে মানে আমাদের হালাল যে ইয়েটা আছে ওখান থেকে আমি কাবাব নিয়ে আসি। আর ওইগুলো আসলে খেতে এত ভালো লাগে না, কেমন জানি মনে হয় অনেক পুরানো কাবাবগুলা। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। আর মাঝে মাঝে আমি রেডিমেড যে পাওয়া যায় ওই রসুন বাটা এগুলা নিয়ে আসি আর কি, থেকে ওই আজদা থেকে আর কি, রসুন আদা বাটা। বাট আমি আর কি আইনে রাইখা দিই, যদি আর কি ইনকেস আমার যদি লাগে আর কি ইমার্জেন্সি এই ফ্রেশ যদি শেষ হয়ে যায় তখন আমি ইউজ করি। বাট ইউজুয়ালি আর কি আমি ফ্রোজেন আদা রসুন বাটা এগুলো আমি ইউজ করি, তাহলে তরকারির মধ্যে একটা ভালো স্মেল আসে, ভালো লাগে আর কি। তো এইভাবে আপনারাও করতে পারেন, সময়টা অনেক বাঁচবে। আমরা আল্লাহর প্রতি একটু আল্লাহমুখী হতে পারবো আর কি, আল্লাহর সাথে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো। এই এক্সট্রা কাজগুলো রেখে মানে ছোটোখাটো যেই কাজগুলো আর কি আগে থেকে রাখলে রোজা ছাড়াও কিন্তু আমরা এইভাবে করতে পারি, তাহলে আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারবো। আর বাচ্চারা অনেক হ্যাপি থাকে ওদের সাথে খেলাধুলা করলে আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।